ঘন্টা খবর। উদয়পুর ক্যানেল চৌমুহনী এলাকায় দ্রুতগতির বাইকের শিকার হয় 9 বছরের নাবালক। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় অসীম দাস নামে নাবালকের। এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শেষ পর্যন্ত ঘাতক বাইক চালক প্রদীপ সাহাকে বাইক সহ উদয়পুর গিরিধারী পল্লী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গতকাল 5 অক্টোবর আমাদের কাছে সন্ধ্যা প্রায় 7টার দিকে একটা ইনফরমেশন আসে যে ক্যানেল চৌমুহনী একটা সংস্থা একটা পূজা মণ্ডপের সামনে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। একটা বাইক রমেশ চৌমুহনীর দিক থেকে মাতাবাড়ির দিকে যাচ্ছিল ব্রেক নেক স্পিডে। তখন ওই বাইকের ধাক্কায় একজন 8 বছরের বাচ্চা সে অন স্পট তার ডেথ হয় এবং আরেকজন মহিলা তিনিও ইনজিওর্ড হয়। তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয়। রেকর্ডিংলি আমরা স্পট ভিজিট করি। স্পট ভিজিট করে তারপর ওইখানে আমরা সঙ্গে সঙ্গে মোবাইল এফএসএল টিমকে খবর দেওয়া হয় এবং আমরা যে বাইকটা অফেন্ডিং ভেহিকেল, যে বাইকটা অফেন্ডিং বাইক ছিল এটাকে অ্যাপ্রিহেন্ড করার জন্য আমরা চতুর্দিকে সোর্স এনগেজ করি। তো অ্যাকর্ডিংলি আমরা কিছুক্ষণের মধ্যেই প্রায় 2-3 ঘন্টার মধ্যেই আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারি। যে বাইকের তখন রাইডার ছিল তার নাম হলো শ্রী প্রদীপ সাহা, বয়স 19 বছর। তার বাবার নাম শ্রী ভজন সাহা, তার বাড়ি গিরিধারী পল্লী, PS আরকেপুর। এবং যে বাইকটা চালিয়ে সে যাচ্ছিল সেই বাইকটা হলো বাজাজ ডমিনার 400 ব্ল্যাক কালার। তার নাম্বার TR03 N7546। আজকে কি ম্যাডাম কোর্টে তোলা হবে ওনাকে? হ্যাঁ, আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। আর যারা ইনজিওর্ড ছিল তাদের নাম হলো অসীম দাস। অসীম দাসের অন স্পট ডেথ হয়েছে। তার বয়স 9 বছর। বাবার নাম আশিস দাস, বাড়ি 1 নম্বর ফুলকুমারী। আর যে মহিলা ইনজিওর হয়েছে উনি তার দিদা হয়, নাম হেলেন দাস, 48 বছর বয়স। স্বামীর নাম শ্রী বাবুল চন্দ্র দাস, তার বাড়িও 1 নম্বর ফুলকুমারী।